দীপার কাছে ডিভোর্স পেপার নিয়ে গিয়ে সূর্যকে ডিভোর্স দেওয়ার অনুরোধ করে প্রবীর সেনগুপ্ত। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে চলেছি। আমরা আগেই দেখেছি দীপা সেনগুপ্ত বাড়িতে জন্মাষ্টমী পালন করতে বেশ বড় করেই ধুমধাম করে অনুষ্ঠানটি পালন করে। সেটা দেখে উর্মি মোটেও সহ্য করতে পারে না। উর্মি, কুন্তলা, রুডি সবাই কিন্তু প্ল্যান করেই দীপাকে কিভাবে এ বাড়ি থেকে তাড়ানো যায় সেটার জন্যই ব্যস্ত হয়ে ওঠে। ওদিকে দেখা যায় সূর্য দীপাকে বলে, আপনাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। তখন এই সব কথা শুনতে পেয়ে কুন্তলা বলে, আর দেরি করলে চলবে না, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। ওদিকে দেখা যায় প্রবীর সেনগুপ্তর কাছে উর্মি গিয়ে প্রবীর সেনগুপ্তর ব্রেন ওয়াশ করার চেষ্টা করে। প্রবীর সেনগুপ্ত ভাবতে থাকে, দীপা যতবার এ বাড়িতে এসেছে আমার ছেলে সূর্য ততবারই অসুস্থ হয়ে উঠেছে। ও অস্থির হয়ে যায়, দীপাকে যেভাবে হোক সরাতে হবে। ওই কুন্তলা আর উর্মির কথায় প্রবীর সেনগুপ্ত সিদ্ধান্ত নেয় সূর্য দীপার ডিভোর্স করানোর। প্রবীর সেনগুপ্ত চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে রুডি মনে মনে ভাবে, এই তো সুযোগ। ওই বুড়ো সেনগুপ্ত মুড অফ হয়ে দাঁড়িয়ে আছে, ওকে একটু খুঁচিয়ে দিই। ওদিকে দেখা যায় রুডি মিস ডরতি সেজে বলতে থাকে, মিস্টার সেনগুপ্ত, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব উদাস আছেন, আপনাকে নিয়ে সবাই মজাক করছে। এই বলে তাকে খোঁচানোর চেষ্টা করে। ওদিকে জয়ও সুযোগ বুঝে রুডির কাছে আসে আর বলে, তালের বড়া খাবেন? আমি নিয়ে আসছি, খুব ভালো হয়। এই বলে জয়কে দীপা পুজো শেষ হওয়ার পরে প্রদীপের শিখার যে তাপ সবাইকে দেওয়ার পরে দেখা যায় উর্মি এসে বলে, এই তোর হয়েছে, এবার তুই এখান থেকে যা। তখন দীপা কথা ঘুরিয়ে সবার সামনে বলতে থাকে, ও চা, হ্যাঁ চা তো সবাইকে দেবো, চল তুইও আমার সাথে যাবি। এই বলে উর্মিকে জোর করে কিচেনের দিকে নিয়ে যায়। উর্মি বলে, কি নাটক করছিস? দীপা বলে, নাটক আমি করছি না, তোরা করছিস। কি ভেবেছিস আমি কিছু বলবো না তোদেরকে? ওদিকে জয় রুডিকে একের পর এক তালের বড়া মুখের মধ্যে গুজে গুজে খাওয়ানোর চেষ্টা করে। দীপা উর্মিকে রান্নাঘরে নিয়ে গিয়ে বলে, তুই ঠিক ভুল আমাকে শেখাবি? তুই বল কেন ডাক্তারবাবুকে ওই ভুল ওষুধটা খাওয়াচ্ছিস? এই বলে চেপে ধরলে সেখানে অনুজা এসে দেখতে পায় যে দীপা ও উর্মিকে চেপে ধরে। দীপাকে অনেক কথা শোনায় অনুজা বলতে থাকে, আবারও তুমি সেই একই ভুল করছো, তুমি উর্মির সাথে এরকম দুর্ব্যবহার করছো। আমরা ভদ্র বলে যে তোমাকে কিছু বলবো না তা কিন্তু নয় দীপা, আমাদের ভদ্রতার সীমা পার করিয়ে দিও না। দীপা বলে, আমিও অনেক কিছু সহ্য করেছি, আর নয় কাকিয়া। এইগুলো ধমক দিয়ে উর্মির দিকে আঙুল তুলে বলে, উর্মি যেটা করছে তার শাস্তি ওকে আমি নিজে হাতে দেবো, আর কেউ পারবে না আমাকে আর ডাক্তারবাবুকে আলাদা করতে। দীপা কিচেন থেকে ভোগের প্রসাদটা নিয়ে আসে এবং সবার জন্য সেই প্রসাদটা প্লেটে সাজায়। সূর্য সবাইকে প্লেটে করে প্রসাদ দিতে গেলে চারু এসে বাধা দেয়। চারু বলে, এসেস তুমি এসব কী করছো? তোমাকে এগুলো করতে হবে না। ওদিকে দীপা এসে বলে, চারু নিজের সীমানার মধ্যে থাকো, নিজের সীমানা ভুলে অন্য কাজ করতে যেও না, তাতে তুমি বিপদে পড়বে। ওদিকে উর্মি মনে মনে বলতে থাকে, এই কুন্তলাটা গেল কোথায়? আমি তো একা একা দিদিকে সামলে উঠতে পারছি না। পুজো শেষ হওয়ার পর জয় একটা ঝোলা নিয়ে আসে আর সবাইকে বলে, এটা তো নিয়ম অনুযায়ী এই ঝোলাতে দাদা আর বৌদিদি বসবে। তখন সূর্য জিজ্ঞাসা করে, এটাতে কে বসবে ভাই? তখন দীপ বলে ওঠে, কেন যাই তুমি আর উনি? দীপার দিকে তাকিয়ে ইশারা করে বলে উনি। উর্মি এইসবে বাধা দিয়ে বলে, আজকে তো জন্মাষ্টমী, ঝুলন নয়। তখন জয় বলে, তুমি ভুলে গেছো উর্মি, আগেও কিন্তু এইগুলো আমাদের বাড়িতে হতো। এই বলে সূর্য আর দীপাকে ঝুলনে বসিয়ে দীপ কিন্তু দোলনা দিতে থাকে। সূর্য দীপাকে বলতে থাকে, আচ্ছা আমরা কি আগেও এভাবে দোলনায় ঝুলেছি একসাথে? দীপা বলে মনে মনে, যে ভাবে যে সূর্যর তাহলে কি আগের সব কথা মনে করার চেষ্টা করছে, যাক ওষুধের প্রকোপ তার মনে হয় কম হয়েছে। ওদিকে দেখা যায় একে একে সবাই কিন্তু দীপা আর সূর্যকে দোলনা দিতে থাকে। সেই সুযোগে রুডিও আসে আর সূর্য দীপাকে পিছন থেকে দোলনা দিতে দিতে সূর্যর ঘাড়ের কাছে একটা ইঞ্জেকশন করে দেয়। সূর্য হঠাৎ করে এমন অসুস্থ হয়ে যাওয়ায় সোনা তার মায়ের উপরে রেগে যায় আর বলে, তোমার জন্যই সব কিছু হয়েছে, তুমি এরকম কিছু করেছো, তুমি কেন আসো আমাদের বাড়িতে? সোনা দীপাকে বলে, তুমি যদি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে ফেলবো। এই বলে সোনা নিজেকে আঘাত করার চেষ্টা করলে জয়, উর্মি সবাই কিন্তু তাকে আটকে দেয়। ওদিকে অনুজা দীপাকে গিয়ে বলে, তুমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবে? পুলিশ স্টেশনে যাবে না? পুলিশকে গিয়ে কমপ্লেন করো যে আমি সূর্যকে ওষুধ খাইয়ে এভাবে অসুস্থ করে রেখেছি। ওদিকে দীপা মনে মনে ভাবে, সব কিছুই তো ঠিক হলো, কে কী করলো? ডাক্তারবাবু এমন অসুস্থ হয়ে পড়লো। ডাক্তারবাবুর কাছে যাওয়ার চেষ্টা করলে উর্মি জোর করে দীপার হাত ধরে রাখে আর বলে, তুই
একদম দাদার কাছে যাবি না, এবারে থেকে বেরিয়ে যা। উর্মির হাত ছাড়িয়ে দীপা যখন সূর্যের কাছে যেতে যায় তখন প্রবীর সেনগুপ্ত দীপাকে বারণ করে। ওদিকে জয় বলে, বৌদিদি তোমাকে দেখে দাদাই অসুস্থ হয়ে পড়ছে, তুমি যাও, আমি কথা দিচ্ছি আমি দাদাইকে দেখে রাখবো। চারু উর্মির সামনে বলতে থাকে যে কি এমন হলো যে এসএস এমন উত্তেজিত হয়ে পড়লো। ওদিকে উর্মি মনে মনে ভাবতে থাকে কি কি হলো এমন দাদাকে কে ওষুধটা দিল, এখানে তো কুন্তলাও নেই, তাহলে ওষুধটা কে দিল। দীপা বাড়ি ফিরে সমস্ত ঘটনা ভাবে আর মনে মনে ভাবে